একটা ঘৃণিত শব্দ রাজাকার। এই ঘৃণিত শব্দটাকে কাস্টমাইজিং করে ভালো শব্দতে কনভার্ট করার প্রক্রিয়াটা সফল হয়নি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই নোংরা শব্দটাকে ভালো শব্দে কনভার্ট করার চেষ্টা চলতেছে। আলেম ওলামাদেরকে দিয়ে বলানো হচ্ছে এই নোংরা শব্দটা হিজাব পরিহিত মাদ্রাসার মা বোনদেরকে দিয়ে এই নোংরা শব্দটা বলানো হচ্ছে। মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে এই শব্দটা বলানো হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে দিয়ে এই শব্দটা বলানো হচ্ছে। নেতা না হয় জিদের ঠেলায় বলে ফেলছিল। একজন না হয় এই শব্দটা বলে ফেসে গেছি। তো সেই জন্য একজনকে সেভ করার জন্য হাজার জনকে দিয়ে এই শব্দটা বলানো হবে। তা সাপ দিয়ে কি মাছ ঢাকা যায়? অন্যায়ের প্রতিবাদ শালীন ভাষায়ও করা যায়। এটা জাতির জন্য অনেক লজ্জার। যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে, যেটা নোংরা সেটাকে নোংরা বলতে হবে। অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা লজ্জিত। এটা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দিয়ে, হিজাব পরিহিত মা বোনদেরকে দিয়ে, মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে দিয়ে বলানো হচ্ছে। নাস্তিকরা ইসলামকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাবে অশ্লীল শব্দচয়নের কারণে। এটা কি ইসলামের আদর্শ? এটা কি আল্লাহ রাসূলের শিক্ষা? কিন্তু আপনি আপনার নোংরামিটাকে ইসলামের নামে কেন বৈধ বানানোর চেষ্টা করতেছেন?